হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সকল ভিউয়ার্সদেরকে। শীতকাল চলছে আর ডিসেম্বর জানুয়ারি তো বিয়ের সিজন লেগেই রয়েছে। তো এরকমই বিয়েবাড়িতে কীভাবে সাজা যায়, তো এই একটা মেকআপ লুক আজকে আমি ক্রিয়েট করব। আশা করব সকলের ভালো লাগবে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে আইব্রো সেট করে নিয়েছিলাম আর তার জন্য অ্যাপ্লাই করেছিলাম মালিয়াওর আইব্রো সেট। এখানে আইব্রো প্যালেটটা আমি ইউজ করেছিলাম। একটি স্পুলের মাধ্যমে প্রথমে আইব্রো কোম করে নিয়েছিলাম, নিচ থেকে যখন কোম করছিলাম উপরের দিকে, আর তার সাথে আমি লাইন ড্র করেছিলাম। তারপর আবার উপর থেকে নিচের দিকে স্পুলের সাহায্যে আইব্রো ব্রাশ করে আবার উপরের লাইন ড্র করেছিলাম আর তারপর স্পুলের সাহায্যে পুরোটা ব্লেন্ড করেছিলাম। তো এভাবে আমি একটা ইভেন লুক ক্রিয়েট করেছিলাম। আইব্রো ড্র করার পরই করতে হবে আমাদের আইলিড কনসিল। তার জন্য আমি ইউজ করেছিলাম ক্রাইলন ডার্মা প্যালেট, আর এখানে আমার শেড ছিল D4/1, আর যেটা আমি ক্রাইলনেরই একটা ম্যাজিক ড্রপের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার আই লিডে অ্যাপ্লাই করেছিলাম। ক্রাইলন ডার্মা একটা প্রফেশনাল ব্র্যান্ড, প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা এটা ইউজ করেন। খুবই ভালো একটা প্যালেট। এখানে যে শেডগুলো অ্যাভেলেবেল সেটা লাইট টু ডার্ক স্কিন টোনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। মেনলি সামার সিজনে ক্রাইলন ডার্মা খুব ভালো অয়েলি স্কিনের জন্য, কিন্তু উইন্টারে অ্যাপ্লাই করার সময় একটু ম্যাজিক ড্রপ আমি অ্যাপ্লাই করেছিলাম। আর তারপরে এই কনসিলার ব্লেন্ড করার জন্য বা সেট করার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মালিয়াওর বানানা পাউডার, আর এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম। প্রথমেই আমি একটা পিঙ্ক আর রেড কালারের আইশ্যাডো কালার নিয়ে আমার আউটার কর্নার থেকে আই বলের দিকে জাস্ট কালার পুট করেছিলাম একটা ব্রাশের সাহায্যে। শুধু কালারটা এখানে আমি ডিপোজিট করেছিলাম, আর তারপরে একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে একটা লাইট ব্রাউনিশ কালার নিয়ে ওটা আমি ভালো করে ব্লেন্ড করেছিলাম। যেমন দেখতে পাচ্ছেন আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ভালো করে দুটো কালারকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে আমি কাট ক্রিজ করার জন্য প্রথমেই যে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ওই ব্রাশটা দিয়েই হালকাভাবে মিডল থেকে ইনার কর্নারের দিকে আমি এইভাবে কাট ক্রিজ করে নিয়েছিলাম। একদম সামান্য পরিমাণে প্রোডাক্ট নিয়ে করতে হবে, যেটুকু ব্রাশে লেগেছিল আমি সেইটুকু প্রোডাক্ট নিয়ে এই কাজটা করেছিলাম। তারপরে আবার ওই আগের ফ্লাপি ব্রাশের সাহায্যে যেটা দিয়ে আমি কালার ব্লেন্ড করেছিলাম সেই একই ব্রাশ দিয়ে আবার কালারটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এরপরে হাইলাইটারের জন্য আমি ইউজ করেছিলাম মার্সের একটা হাইলাইটার প্যালেট, আর যেখানে আমি একটা পিঙ্কি রোজ কালারের হাইলাইটার জাস্ট আঙুল দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এরপরে হাইলাইটার অ্যাপ্লাইয়ের জন্য আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমার হাই পয়েন্টে গোল্ডেন হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম খুব হালকাভাবে, আর চোখের ইনার কর্নারেও আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আর একটু আই মেকআপটা ভাইব্রেন্ট করার জন্য আমি মার্সের আই শ্যাডো প্যালেট থেকে একটা ব্লু বা গ্লিটারি ব্লু কালার নিয়ে জাস্ট আইলাইনারের জায়গাতে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাজ এ আইলাইনার আমি এখানে ওই কালারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপরেও বাকি আছে লোয়ার লাইনে অ্যাপ্লাই করা, যেটা আমি পরে করব। আমার যখন ফেস মেকআপ কমপ্লিট হয়ে যাবে তারপরে করব। ফেস মেকআপ স্টার্ট করার আগে আমি অ্যাপ্লাই করেছিলাম ল্যাকমি লিউমি স্ট্রোব ক্রিম। এই ক্রিমটা খুব ভালো গ্লো প্রোভাইড করে, হাইড্রেশনও প্রোভাইড করে। উইন্টারে আমার স্কিন ড্রাই হয়ে যায়, তো এই কারণে আমি এই স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম। বলে রাখি, আই মেকআপ স্টার্ট করার আগেই আমি ফেসের ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়েছিলাম, তাই সেকেন্ড টাইম আমি আর করিনি। আমি প্রথমেই ল্যাকমি লিউমি স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওভার ফেসে, আর তারপরে আমি অ্যাজ এ প্রাইমার ইউজ করেছিলাম মালিয়াওর প্রাইমার। এটি খুব ভালো হাইড্রেশন প্রোভাইড করে আর মেকআপ ব্লেন্ড করতেও খুব ভালোভাবে সাহায্য করে।
আমি এখানে ফিঙ্গার টিপসের সাহায্যে প্রাইমার ভালো করে ব্লেন্ড করেছিলাম। আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় ফিঙ্গার টিপস দিয়ে যখন কোনো প্রোডাক্ট ব্লেন্ড করা হয় খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়। ফেসে যদি কোনো ডার্ক স্পটস থাকে ওইটাকে হাইড করার জন্য আমি প্রথমেই কালার কারেক্টার অ্যাপ্লাই করেছিলাম। কালার কারেক্টারের জন্য আমি আমার স্কিন টোন থেকে একটা ডার্কার শেড অ্যাপ্লাই করে নিয়েছিলাম। সেম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার যে পয়েন্টগুলোতে কালো ডার্ক সার্কেলস হয়ে আছে বা আনইভেন স্কিন টোন হয়ে আছে সেই জায়গাগুলোতে আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আগেন আমি ফিঙ্গার টিপসের সাহায্যেই প্রথমে প্রোডাক্টটা ভালো করে ব্লেন্ড করেছিলাম, আর তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে প্রোডাক্টটা আবার ব্লেন্ড করেছিলাম, যাতে কোথাও প্রোডাক্ট আনইভেন না হয়ে থাকে আর খুব ভালোভাবে আমার ফেসের সাথে প্রোডাক্টটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। আমি ক্রাইলন ডার্মা প্যালেট থেকেই আমি আমার বেস অ্যাপ্লাই করেছিলাম, আর এখানে আমার শেড নাম্বারও D41/2। আর সেম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি প্রথমে এটা অ্যাপ্লাই করেছিলাম। আগেন বলে রাখি, আমি এখানে প্রোডাক্টটা ক্রাইলন ম্যাজিক ড্রপের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে তারপরে অ্যাপ্লাই করেছিলাম। প্রথমে একটু একটু করেই আমি এখানে প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি আমার অল ওভার ফেসে, কেননা খুব বেশি প্রোডাক্ট ইউজ করলে অনেক সময় মেকআপ লুকটা খুব কেকি লাগে, খুব সাদা লাগে, যেটাকে পরে ঠিক করা যায় না। তো অল্প অল্প করে অ্যাপ্লাই করতে হবে। আর তারপর আমি ফিঙ্গার টিপসের সাহায্যে প্রথমে এটাকে ব্লেন্ড করেছিলাম, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে একদম আমার নিজের স্কিনই মনে হয়। বলে রাখি বন্ধুরা, যে প্রোডাক্টটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি আমার কান আর গলাতেও অ্যাপ্লাই করেছিলাম, কেননা মুখ সাদা আর কান আর গলা কালো হয়ে থাকলে তো ভালো লাগবে না। তাই মেকআপ দিয়ে ওই জায়গাগুলোকেও ভালো করে কভার করতে হবে, যাতে রিয়েল স্কিন মনে হয়। আর এরপরে আমি ফেস কন্ট্রোল করেছিলাম ফেসের দুটো সাইডে, চিনে আর ফোরহেডে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটা ফেসে অ্যাপ্লাই করেছিলাম। কন্ট্রোর ফেসে শেপ প্রোভাইড করে, স্ট্রাকচার দেয়, যেটা মেকআপের পরে খুব সুন্দর লাগে দেখতে। আর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে, অবশ্যই একটা আলাদা বিউটি ব্লেন্ডার হতে হবে, বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করেছিলাম। আর এরপরে ব্লাশারের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মালিয়া লিকুইড ব্লাশ। এটা আমি প্রথমে হাতে নিয়ে আঙুলের সাহায্যেই ফেসে অ্যাপ্লাই করেছিলাম, আর তারপর যে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কন্ট্রোল ব্লেন্ড করেছিলাম সেম ব্লেন্ডার দিয়ে আমি এখানে এই ব্লাশটাও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারের জন্য বা হাইলাইটিংয়ের জন্য আমি ক্রাইলন ডার্মা প্যালেট থেকে শেড নাম্বার D4 অ্যাপ্লাই করেছিলাম। D4 শেডটা আমি ম্যাজিক ড্রপের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে তারপর ব্রাশের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করেছিলাম। প্রথমে আঙুল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করি, আর তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। কনসিলার ভালো করে ব্লেন্ড করার পরে করতে হবে ফেসে মেকআপ লক। তার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মালিয়া আর বানানা পাউডার। একটা পিৎজা পাফের সাহায্যে পাউডার আমি অ্যাপ্লাই করেছিলাম আমার অল ওভার ফেসে, স্পেশালি যে পয়েন্টগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম শুধু সেই জায়গাগুলোতেই আমি এখানে পাউডার অ্যাপ্লাই করেছিলাম। আর তারপরে সেম ব্রাশের সাহায্যে সেম পাফের সাহায্যে আমি এটা ভালো করে অল ওভার ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার আমি পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করছি। তার জন্য ওই সেম ব্লেন্ডারের সাহায্যে একটা ডার্কার ব্রাউন কালার শেড নিয়ে আমি আমার যে জায়গাগুলোতে কন্ট্রোল করেছিলাম সেই জায়গাগুলোতেই আবার অ্যাপ্লাই করে নেবো। আর এবার আমি আমার নোজটাও একটু কন্ট্রোল করে নেবো ঠিক এইভাবে। আফটার কন্ট্রোলিং আমি পাউডার ব্লাশের জন্য অ্যাপ্লাই করেছিলাম সুইস বিউটির ব্লাশ প্যালেট। আর এখানে আমি একটা পিচ কালার শেড নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, আর খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে।
রাখি যাদের কম ব্লাশ লাগাতে ভালো লাগে তারা কম লাগাবে, আমার খুব ভালো লাগে ব্লাশ লাগাতে, তাই আমি একটু বেশি করে লাগিয়ে নিয়েছিলাম। এখানে আমি ওয়াটার লাইনে মেকআপ করছি, তার জন্য আমি সেম কালারটা নিচ্ছি, রেড আর পিঙ্ক কালার নিয়ে আমি আমার ওয়াটার লাইনে কালার অ্যাপ্লাই করেছিলাম, আর তারপর একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করেছিলাম, আর তারপর মার্সের সেম হাইলাইটার প্যালেট অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমার হাই পয়েন্টগুলোতে, যাতে আরও ভালো গ্লো আসে। বলে রাখি এখানে আমি লিপ কালার অফ ক্যামেরা অ্যাপ্লাই করেছিলাম, এখানে আমি সুইস বিউটির একটা পিচ কালার শেড অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমার খুব সুন্দর লাগছিল। আর এখানে আমার মেকআপ লুক কমপ্লিট হচ্ছে। এরকম মেকআপ লুক যে কোনো শাড়ি বা ইন্ডিয়ান আউটফিটের সাথে যেমন ভালো লাগবে, তেমনি ওয়েস্টার্ন আউটফিটের সাথে খুব ভালো লাগবে। আমি তো আর বিয়ের নিমন্ত্রণ পেলাম না, আপনারা কারা কারা নিমন্ত্রণ পেয়েছেন আর ভোজ খেলেন অবশ্যই জানাবেন। নতুন আর কি ভিডিও বানানো যায় তার জন্য সাজেশন অবশ্যই চাইবো। আশা করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ওকে, টাটা, বাই।